গুড মর্নিং। এখন সকাল 6:30। আকাশটা দেখো কি অপূর্ব লাগছে, দেখো শুধু দারুণ লাগছে। 8:15। সৌরভ ওদিকে মোজা পড়ছে, এক্ষুনি বেরোবে। কটায় গাড়ি আসবে? 8:20। সকালের রোদ্দুরটা যে কি ভালো, প্রত্যেকজন ডক্টর বলেন যে এই সকালের রোদ্দুরটা যদি নেওয়া যায়, একটু বসা যায় এই রোদ্দুরে, শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো। আর তোমরা বলেছো অনেকে যে এই গাছটা মাঝে মধ্যে একটু রোদ্দুরে দেবে, আমি দিচ্ছি, প্রত্যেক দিনই প্রায় দিচ্ছি রোদ্দুরটা, মানে সকালের রোদ্দুরটা যাতে গাছে পড়ে। আর এইগুলোও দেখো বেশ বড় হয়েছে না? সব ঘড়ি এনেছো ওরা? সব কটা এনেছো বাক্সটা? আর গণেশজিকে দেখো ময়ূরের পাখা দিয়ে দারুণ হাওয়া খাচ্ছে। মাছটা বার করে রেখেছি, আর ওদিকে বাঁধাকপি কেটে রেখেছি, এখানে পেঁয়াজ আলু টমেটো কেটেছি। আজকেও বেরোনো আছে, আমাকে বেরোতে হবে, একটু ব্যাংকের কাজে যাব, আমার ব্যাংকের কাজে। আর কি বলতো, আমার নিজের কাজটা অনেক দিন বন্ধ রয়েছে। তোমরা ভাবছো লোপাদি জুয়েলারি বানাচ্ছে না, কোনো ক্রিয়েটিভ কাজ করছে না। অ্যাকচুয়ালি এখানে না সমস্ত কিছু নেই, আনিনি। এবার সমস্ত কিছু আস্তে আস্তে আনতে হবে। সামনে গণেশ পুজো আছে, আর তোমরা তো জানোই যারা আমার ব্লগ বহুদিন ধরে দেখছো যে আমি গণেশ পুজোয় নিজের হাতে গণেশ বানিয়ে পুজো করি। তো সেই সমস্ত জিনিসপত্র একটু কেনাকাটা করতে যেতে হবে। আর আমার তিতলির এই দাগ তোলাটা নিয়ে একটু চিন্তা ছিল যে এই কাজটা হয়ে যাক। অ্যাকচুয়ালি তিতলির ব্যাপারটা নিয়ে একটু চিন্তা আছে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিই, তারপর এই ফ্ল্যাটটা নয় ঠিকমতো সমস্ত কিছু আনবো। সব থেকে বড় কথা, আমার এই বাড়িতে জাস্ট 2খানা শাড়ি, একটাও শাড়ি আনিনি জানো। এটা হচ্ছে আমার বেডরুমের ব্যালকনি, এখান থেকে রাস্তা দেখা যায়। এটা যখন পাইলিং হয় না এই ফ্ল্যাটটা, তখন তো আমার কেনা, মানে তখন আমরা বুকিং করি। সৌরভ বলেছিল আমার রাস্তার উপর ফ্ল্যাট চাই, কারণ আমি গাড়ি দেখবো। আর সত্যি কথা, এই রাস্তার উপর নেওয়ার জন্য না সৌরভ যখন বেরোয় আমরা দেখতে পাই, আমি আর তিতলি দাঁড়িয়ে থাকি এই। আর ওই দিকটা হচ্ছে তিতলির জানলা, আর এই দিকটা আমাদের জানলা বেডরুমে। তো এখান দিয়ে পুরো ভিউটা দেখা যায় রাস্তা, সত্যি ভীষণ ভালো লাগে। আর খুব একটা আওয়াজ আসে না, 6তলার উপর তো খুব একটা আওয়াজ যে গাড়ির আসে তা কিন্তু নয়। আজকে কিন্তু আকাশটা ফাটাফাটি, দারুণ লাগছে। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ বলতে পারো, 5টা। আর এই দেখো আকাশ, কি দুর্দান্ত। হ্যাঁ, তুমি ওষুধ খাবার আগে ভাবছো লাঞ্চ একটু দেরি করে খেলেও খাবে, এটাই লাঞ্চ। মাছ নো, এই যে লাঞ্চ, একদম দেখিয়ে দিলাম লাঞ্চ। এটা লাঞ্চ না, আমি বলছি এটা লাঞ্চ নয়, কিন্তু ভাত মাছ আমি সমস্ত করেছি না, তুমি এটা লাঞ্চ বলবে না। বেরোলাম একটা জঘন্য আউটফিট পরে, কারণ সব মা তুলে দিয়েছে, সব একটা এরকম হঠাৎ সাদা গেঞ্জির ভেতরে একটা এরকম ড্রেস। এই জামাটা নাকি অসহ্য, ওর নাকি গাল ফোলা নিয়ে এই জামা নিয়েও কে আমি বেরোচ্ছি। জামাটা বাজে না, বাট এই আউটফিটটা খুব বাজে, মানে এরকম একটা পরেছে একদম। তোমরা একটু বলো তো কিসের বাজে এটা? দেখো একদিকে গাল ফোলা, এরকম একটা আউটফিট, মানে আমি এরকম ভাবে বেরোই না। তোমরা বলো আমাকে এরকম কখনো দেখেছো? কি হয়েছে জামাটা? অন্য রকম একটু শ্রাগ করে বা লেসি জ্যাকেট দিয়ে পরলে ভালো লাগবে, সেই সব তো উঠে গেছে। হ্যাঁ উঠে যাবেই তো, এখনো বার করে রেখে দেবো সব। আর কটা দিন বাকি, নালে কত কেজি হয়েছে বল? 43। হ্যাঁ, আর কত নিয়ে যাওয়ার কথা? 30। তাহলে কতটা আরো 20 কেজি মানে আমি অ্যাড অন করতে হবে। কে কে করেছে শপিং? একটাও আমি করিনি। হ্যাঁ, তো দিয়ে দেবো না, এত দূর যাবি একটু জিনিসপত্র দেবো না। প্রথমে আমরা নিউ আলিপুরের সাইডে যাব, তো একটু রিক্সা করেই হয়তো যাব, তাই তো। একটা রিক্সা নেই স্ট্যান্ডে, কতক্ষণ দাঁড়িয়ে রইলাম, রোদ আজকে পুরো কটকটে। তো অটো করেই যাব, রাসবিহারী। ব্যাংকের কাজ শেষ, এবার যাবো রাসবিহারী। এসে গেছি লেক মল, যাবে তো? পেয়ে গেলাম। হ্যাঁ, বটলটা নিলাম না, থাক। এই যে ফয়েল প্যাক আর এগুলো নিলাম। আর একটা আজকে কি হলো, নেম প্লেট অর্ডার দেওয়া হলো। দুর্ধর্ষ অর্ডার দিয়েছি, বেসিক, একদম বেসিক, আমাদের খুব পছন্দ, আমাদের মতন হয়েছে। একবার লেক মলও যাচ্ছি, দেখবো ব্যাগ পাই কিনা। ভালো না?
আমি একটু চাইছি ক্যাশমেট কাপড়টা কি বলতে ভালো। হ্যাঁ সে তুমি দেখো কি কি নেবে। হ্যাঁ হ্যাঁ নুনটা গিয়ে কিনবো, নুন অল্প দিয়ে দাও, নুন চিনি ওইগুলো বেসিকগুলো পেয়ে যাবো। এই দেখি চাউমিন মশলা, হ্যাঁ এগুলো দাও, চিংসে। হ্যাঁ পনির চিলি মিক্স এগুলো দেবো দিয়ে দাও একটু একটু। হ্যাঁ হ্যাঁ এটা তো দাম দিয়ে করো, এটা পনির ফ্রাইড রাইস মশলা। হ্যাঁ আজকে দারুণ হয়েছে, আমরা ওখান দিয়ে সব কিনে বেরোচ্ছি আর আন্টিদের সাথে দেখা হয়ে গেছে, তো আমরা গাড়ি করে চলে এলাম। খুব সুবিধা হলো এটা আমাদের। আজকে ওরাও সবাই গেছিল শপিং করতে, তো আমাদের সাথে দেখা হয়ে গেল। সত্যি সত্যি থ্যাঙ্কস, মানে এটাই সবচেয়ে। আর সব ডিকিতে এসে গেছে, আমরা কত মশলা কিনলাম। হ্যাঁ দেখা হলো, হঠাৎ করে দেখা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা কি হাত নাড়লি না তো তুই আজকে? ও ফরেক্স কার্ড এসে গেল। এই যে অনেক কিছু কেনা হয়েছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। এই যে রাখাও রয়েছে, ফয়েল পেপারও কেনা হয়েছে। তিতলি, আমাদের পরিবার.com-এরই একজন বলেছিলেন না যে ফয়েল পেপারে র্যাপ করে নিয়ে যাবে, ওই জন্য আমি ফয়েল পেপারটাও কিনলাম। আমি একটা ক্যাম্পেইন নিয়ে কথা বলছি, করে নি। আর চুলটা দেখো কেমন লাগছে, লন্ডনে গিয়ে কিন্তু চুল নাকি আরো ঝাঁকড়া হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ওখানে নাকি জলটা ভালো না, তাই না তিতলি? ফোনে তো প্রিয়ামদি বলছিল যে অতটাও চুল ভালো থাকে না, থাকবে কি করে, সবসময় হিউমিড একটা ব্যাপার না, বৃষ্টি হচ্ছে, গ্লুমি, স্ট্যাটিক হয়ে যাবে একদম। আর একটা নাইকা থেকে একটা জিনিস এসেছে, এটা আমার আর সৌরভের না তিতলি, এক্সফোলিয়েশনের ব্রাশ, এক্সফোলিয়েশনের এরকম ব্রাশ। বেলা হয়ে গেছে আমি জানি, তাও আমি ভাত, উচ্ছে ভাজা আর এই যে কাতলা মাছের ঝাল করেছি, এই খেয়ে নেবো। তিতলি ভাত খাবে না তাই তো? ভাত খাবো না এখন, আমি একটু ভাতই খাবো। তুমি কি খাবে? আমি এখন কিছু আর খাচ্ছি না। ও অবশ্য পাস্তা অনেকটা খেয়ে বেরিয়েছিল ওষুধ খাবে বলে। হ্যাঁ 12:30 অলমোস্ট একটা লাঞ্চ টাইমই। আমি তাহলে রাত্রিরে ভাত ভাজা করে দেবো। ভাত ভাজা বা আমি একটু এখন মাছ খেয়ে নে না, তুই মাছটা খেয়ে নে বাবু। মাছ খেয়ে নেবো, ভাবছি মুসলি খেয়ে নেবো। মুসলিটা রেখে দে, তুই মাছ খেয়ে নে। বাইরেটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে। এটা আমার জানলা দিয়ে ভিউ, আমি না এসে দাঁড়িয়ে হাঁ করে দেখছি। দিনের জন্য হাইজিনটা ভুলে যাচ্ছি, কারণ জামা কাপড় তো নেই, এক জামা পরেই থাকবো, কিছু করার নেই, আমি মেনে নিয়েছি। মেনে নিয়েছি? এই সমস্ত বাজে কথা তোমার? হ্যাঁ দেখছো তো, আমি একাই না, তার একটা অপশন আছে বাবার জামা, সেটা দিয়ে পরো, আমারও গেঞ্জি আছে, পরো। তুমি তো পরো আমার টপ। ঠিক আছে, দাঁড়াতে নেই, জামা নেই। হ্যাঁ ভালো হয়েছে। শুধু আছে অনেক জামা কাপড় আর অনেক এই কি আছে দেখিয়ে দিই। বিরিয়ানি মশলার একটা প্যাকেট, প্রচুর এরকম নর স্মুক 10 রুপিজের আমি কিনেছি, প্রচুর, মানে কোনোটা হট অ্যান্ড সার, কোনোটা হচ্ছে এরকম মাশরুম স্যুপ, কোনোটা মানে এরকম 10 টাকা, প্রচুর, মানে এরকম 10 টাকার পাউচ প্রচুর। এটা কিনেছি মোস্টলি এরকম ছোটো পাউচেস কিনেছি, কারণ যে কোনো জিনিসেরই শেলফ লাইফ খুব কম হয়। এক্সপায়ারি ডেট থাকে 25 অবধি দেখে কিনেছি, বাট শেলফ লাইফ মিউড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি সব কিছু ছোটো ছোটো কিনেছি। এটা ইউজ করবো, ফেলে দেবো, ব্যাস 1 উইক ইউজ করে ফেলে দেবো, এরকম টাইপের, মানে ফেলে দেবো না, মানে ইউজড আপ হয়ে হ্যাঁ ইউজ হয়ে যাবে, তারপর ওটাকে প্যাকেটটা ফেলে দেবো। টমেটো এগুলো হচ্ছে, হ্যাঁ টমেটো চটপটা, এটা মানে এক একটা খুলবে আর খেয়ে নেবে, ব্যাস। জিরা, এটা মা বলছিল লাগবে না, তেলে জিরা ফোড়ন না দিয়ে কি করে রান্না। ডাল 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 বলছি কি, তেজপাতা, তেজপাতা দিয়ে তুই কি রান্না করবি? আচ্ছা তেজপাতা কিনে দেবো। সেজওয়ান চাটনি একটা সেজওয়ানের মা দিয়েছে, এটা সস টাইপের চিংজের। এটা কোনো রান্নায় আলুর মধ্যে ঢেলে দিলেও ভালো লাগবে। মশলা, এটা হচ্ছে হলুদ, এরকম আরো আছে, আমি জাস্ট একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এটা আছে হচ্ছে চাল, তারপরে আছে এটা 1 কেজি চাল দিয়েছি, 1 কেজি হচ্ছে মুগ ডাল, 1 কেজি মুগ ডাল, এটা নয় 1 কেজি, এটা 500 লাগছে, 500 গ্রাম। এটা মুগ ডাল, হ্যাঁ। এটা পাও ভাজি মশলা, এটা শুধু পাও ভাজি না, জাস্ট ভাজিটা করেও আমি রুটি বা ব্রেড দিয়ে খেতে পারবো। অ্যানাদার মুসলি প্যাকেট, এটা হচ্ছে ম্যাগি মশলার একটা 20 প্যাকেট। এটা আমি আরো ম্যাগি মশলা নিয়ে যাবো, আমাকে প্রিয়মদি বলেছে ম্যাগি মশলা যত পারো নিয়ে এসে, সব রান্নায় যায়।
সব রান্না দিয়ে খেতে ভালো লাগে। এটা আমরা 8 টাকায় পেয়েছি ফ্রিতে শপিং এর জন্য। এটা বাড়িতে থাকবে। এটা হচ্ছে চায় পাত্তি। এটা চিংসের চাটনি, যেটা যে কোনো রান্নায় দিতে পারবো। এটা বোধহয় গোবিন্দভোগ চাল। হ্যাঁ গোবিন্দভোগ। এখানে খিচুড়ি বা পোলাও হবে, তাই মা শিখিয়েছে। তারপর হচ্ছে জিরা পাউডার, এটা গরম মশলা। মা বলেছে গরম মশলার আরো যে লাল লাল প্যাকেটগুলো হয় ছোট ছোট, মানে অল্প, মানে একটু বেশি আছে। এটা কত গ্রামসের দেখতে পাচ্ছি না। এটা তো অনেকটা চলবে। হ্যাঁ ম্যাগি কিনেছি, এরকম আরো কিনবো ম্যাগি। না ম্যাগি অনেকটাই কেনা আছে, আর কিনিস না, কারণ হ্যাঁ আমি টপ রামেন খেতে খুব ভালোবাসি, তো একটা টপ রামেনের বড় পাউচ। এটা হচ্ছে আচার। ঘি দেবো একটা। আরো সুপের পাউচেস আছে, চিংসের ফ্রাইড রাইস মশলা আছে, নরের স্যুপ, চাট মশলা আছে একটা। এখানে আরো জিনিস আছে। এটা বাবার জন্য আছে, ক্রিম ফর ফান একটা বিস্কিট, এটা বাবার। এটা আছে হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল ভালো লাগে। আচ্ছা এটা কি পেঁয়াজ দিয়ে করে? হ্যাঁ পেঁয়াজ দিয়ে করে। রসুন দিই না যেটাতে, সেই একটু রসুন গ্রেট করে দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিয়ে করে আমায় ফোন করবে। এখানে আরো স্যুপ আছে, চিংসের মশলা এরকম আছে। কিছু মিস করে গেলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে দিও। এটা হলদি, মানে হলদি পাউডার, হলদি বলে দিলাম। এটা আছে ম্যাগি। আজকে অলরেডি কমেন্ট এসে গেছে একটা, যে আজকে কিন্তু গরম আছে, এখন লন্ডনে গরম বলছে। স্যুপ अगेन আর अगेन মশলা এরকম। দ্যাটস ইট। আর এইগুলো আছে চিংসের মশলা প্রচুর কিনেছি, মশলা, পনির বাটার মশলা। তো এই ছিল আমার শপিং। কি কি মিস করছি বলো? নুনটা এখনো কিনিনি, ছাতুটা এখনো কিনিনি, এগুলো মাথায় আছে। আর যেটা কিনেছিস দেখিয়ে দে। তো এইগুলো আপাতত আছে। এবার এই আমার হবে না লাগেজ, আমি জানি না। এইগুলো দুটো মিলিয়ে হয়ে গেছে 42 কেজিস না 43 কেজিস। আমার লাগেজ লিমিট 30 কেজিস প্লাস 7 কেজি আমার কেবিনের তো 7 মনে হচ্ছে এক্সিড হয়ে যাবে, বাট ওটা করা যাবে না এক্সিড। আমি তোমাদের দেখাচ্ছি। স্কাই ব্যাগের এই ব্যাগটা নিয়েছি। এটা ডাফেল ব্যাগ টাইপের। এখানে আরো বাকেলস আছে জিনিসটা বড় করার জন্য। তো এটা আমি এক্ষুনি গোছাবো, এগুলো সব এতে পূর্বো। তোমরা জানি আমি এখন তোমরা সবাই খুব বিজি আছো, টাইমটা বিজি, মেন্টালি ইমোশনালিও আমরা খুব ওয়ার্কড আপ। এখন যা সিচুয়েশন, বারবার নতুন করে তো আর কিছু বলার নেই। সত্যি সব অবস্থায় নতুন করেই বলতে হবে, কেউ যেন না ভুলে ব্যাপারটা। না কেউ ভুলছে না। দ্যাট ইজ সামথিং টু বি ভেরি প্রাউড অফ। এনিওয়েজ, তাও আমি তোমাদের এই সময়ও একটা সাজেশন চাইবো, বিকজ মানে আর কিছু আমার করার নেই। আমার যাওয়ার ডেট এসে গেছে, টিকিট কাটা আছে। তো একটা জিনিসই বলছি, তোমাদের যদি সম্ভব হয় আমাকে আরেকটু জানিও, আর কি কি আমি নিয়ে গেলে আমার জন্য বেটার হবে। ছাতু তো মনে আছে, ছোট নুনের প্যাকেট নেব, চিনি অত বেশি নিচ্ছি না, পেয়ে যাব। ময়দা নিচ্ছি না, ময়দা নিচ্ছি না, ওখানে গিয়ে তো পেয়ে যাব। মেইনলি মশলা আর ছোটোখাটো। আমি আর রেডি টু ইটও অত নিয়ে যাচ্ছি না, কারণ ওইসব খেয়ে অত ভালো হবে না। রেডি টু ইটের দরকার নেই, ওখানে যা পাবো। স্যুপ আছে, ব্রেড খেয়ে নিতে পারবো, এমার্জেন্সিতে ম্যাগি আছে। আর সেরকম হলে আমি খিচুড়ি বানাতে আরামসে পারি। ডাল আছে, চাল আছে, ব্যাস। এটা তো ডাল চাল শুনেছো ওখানে ভালো পাওয়া যায়, স্টুডেন্টদের কম দামেও পাওয়া যায়। তো আর বাকি যদি কিছু লেগে থাকে বা লাগে বা কোনো সাজেশনস থাকে, খুব এমার্জেন্সি যেটা ওখানে দরকার, এখানে হ্যাঁ প্লিজ জানিও। আর মেডিসিনসের ব্যবস্থা এই দিকেই করব। দাও ভালো করে করবে তিতলি। আমি এত জিনিস নিয়েছি তো খাবো না। এই যে এগুলো দেখছে আর ওর বাবা বলছে, দেখেছে এত জিনিস। আমিও সব সময় সৌরভ বলছি যে খাওয়াটা কিন্তু ঠিক রাখবে, একদম। মা দেখো কত চাটনি দিয়েছে, ভালো। তাই না বলো? একটু রুটি দিয়ে কি দিয়ে খাবে? এই হচ্ছে আমাদের ডিনার। এটা আমার ডিনার, স্যুপ, ব্রেড আর অমলেট। এটা মা বাবাদের ডিনার, লুচি বাড়িতে করাই। এটা বোধহয় বাবাইকে মা একটা অমলেট দিয়েছে। আর এটা বাঁধাকপির তরকারি, তাই তো? দাঁড়া ভালো করে দেখাই। এই যে বাঁধাকপি। হ্যাঁ, আই গেস একটু কেক বেঁচে গেছে, ওটাও আমরা খেয়ে নেবো। 11:20 বাজে, এবার শুয়ে পড়বো। তো অনেকে বলছে এক্সট্রা লাগেজ স্টুডেন্টদের দেয়, এখানে দিচ্ছে না গো। তিতলি পুরো কথা বলেছে, মেল করেছে, কিনতে তো হবেই। কিনেও না, মানে আমার কি বলবো, মানে ব্যাগ মনে হচ্ছে ফেটে যাবে। 7 কেজি
কেবিন ব্যাগ যেটা রয়েছে সেটাও বলছে যে 7 কেজি ল্যাপটপ ধরে, যাই হোক ম্যানেজ তার মধ্যেই করতে হবে। যদি না ধরে বা সেরকম কিছু হয় তখন ভেবেছি কুরিয়ার করে দেবো। তবে তিতলির দাঁতের অবস্থা এখন বেশ ভালো, একটু তো প্রবলেম হবে, এখনও সফট খাচ্ছে, একটু স্যুপ টাইপেরই খেতে বেশি ভালো লাগছে, এবং অনেকটা ঠিক আছে। আর সৌরভ এখনও একটা নেটফ্লিক্সে সিরিজ দেখছে, ওর এত নেশা লেগেছে ও আসতে পারছে না, মানে কাল অফিস আছে কিন্তু এখন না শুলে কখন শোবে জানি না। অলরেডি 11:20 বাজে। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই।